গত এক বছরে দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির সফলতা ও ব্যর্থতার হিসেব নিকেশ কষতে জেলা উপজেলার সমন্বয়কারীদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করে এনসিপি। শুক্রবার দিনভর সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন দলটির শীর্ষ নেতারা। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশ নিয়েছিল এখনও তারা দেশের বিভিন্ন স্থানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি যারা বিদেশে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন এবং সে কারণেই যারা বিগত সময়ে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, আয়নাঘরের মতো পরিস্থিতি তৈরি করেছে, যারা 24-এর অভ্যুত্থানের সময়কালে এবং এরও পূর্বে নানাবিধ হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দেশের মধ্যে যেখানেই থাকুক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের ভেতর থেকেই কারো সমর্থন পেয়ে রাজপথে মিছিল মিটিং করার সাহস দেখাচ্ছে আওয়ামী লীগ। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে নতুন সংবিধানের কোনো বিকল্প নেই। অবিলম্বে সরকারকে গণপরিষদ নির্বাচনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে। সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয়, জুলাই সংস্কারের যে আইনি ভিত্তি কথা আমরা বলে আসছি প্রথম থেকে, সেই আইনি ভিত্তির প্রতি আমরা দৃঢ় অবস্থান ব্যক্ত করছি এবং আইনি ভিত্তি পাওয়ার পরবর্তীতে যাতে নির্বাচনের দিকে আগায় সরকারের, সেই বিষয়ে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। দেশে দিন দিন দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে দাবি করে এর বিরুদ্ধে নেতাকর্মীদের সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতারা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।